ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। যারা বলেন যে প্রাইমারি চাকরি পাওয়া খুবই সহজ, তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিবেন। অনেকেই এটা প্রধানত ২০২২ এবং ২৩ প্রাইভেটদের জন্য, কারণ ওনারা তো এখনও চাকরি পাননি। মানে আমরা যারা রয়েছি ২২ স্টেট, ২ বছর এখনও ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি। ২৩-এর এখনও ফাইনাল রেজাল্ট আসেনি। তো ২২-২৩-দের এখনও চাকরি পেতে বাকি রয়েছে। কিছু, কিছু জন হয়তো ২১ স্টেট এবং ১৭ স্টেট যেটা আরকি সেটা, এবং ১৪ হয়তো কেউ, কেউ রয়ে গেছেন যারা এখনও চাকরি পাননি। তো ২২-২৩ বিশেষত যারা এখনও চাকরি পাননি, প্রত্যেকেই বা অনেকেই তো বলাবলি করে, বেশিরভাগই যে প্রাইমারির চাকরি আর কি, প্রাইমারি চাকরি তো সোজা প্রাইমারি চাকরি পাওয়া। এগুলো যারা বলে তারা হয়তো প্রকৃত সত্যটা জানে না, বা কিভাবে নিয়োগ হয় সেটাও জানে না। তারা হয়তো সেই অনেক আগের ২০-২৫ বছর আগের যে নিয়ম ছিল, বা ৩০-৪০ বছর আগের নিয়ম, তখন কি ছিল? মাধ্যমিক পাস যোগ্যতায় প্রাইমারি চাকরি পাওয়া যেত। আমি আগের কথা বলছি, ৪০ বছর আগের কথা। পশ্চিমবঙ্গে ৪০ বছর আগে প্রাইমারি চাকরি কীভাবে হতো? মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই, এবার কারো যদি বেশি থাকতো, মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি পাওয়া যেত। ঠিক আছে? মাধ্যমিক পাস থাকলেই তাকে প্রাইমারি চাকরি দেওয়া হতো, এবং তখন যদি আরও একটু বেশি পড়াশোনা থাকতো, উচ্চ মাধ্যমিক পাস থাকতো, কারো গ্র্যাজুয়েশন থাকতো, তখন কোনো টেট পরীক্ষা ছিল না, ডিএলএড ট্রেনিং করতে হতো না। তার একাডেমিক ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো দেখেই সরাসরি তাকে চাকরি দেওয়া হতো। ইন্টারভিউর মাধ্যমে, মানে ইন্টারভিউ ডাকা হতো এবং সেখানে তাকে নিয়োগ দেওয়া হতো। বা কোনো, কোনো ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ হতো না। এটা অনেক আগের কথা বলছি, ৪০ বছর আগের। এবং এখনকারের কিন্তু যে নিয়োগ, সেটা কিন্তু খুবই কঠিন, এবং প্রাইমারির চাকরি পাওয়া মানে কতটা যে কঠিন সেটা না বললে বুঝতে পারবেন না। এবং যারা এই কথাগুলো বলেন তাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিবেন, এবং তাদের জন্যই এই ভিডিওটা আমি করছি। তো দেখুন, প্রথম থেকে যদি বলি, ২০২২-২৩ যারা টেট পাস করেছি এবং বর্তমানে যারা চাকরি পায় প্রাইমারি চাকরি, তাদের চাকরি পাওয়াটা কতটা কঠিন। দেখুন, আমি যদি আমারটা শুরু করি প্রথম থেকে, আমি শুধুমাত্র প্রাইমারির চাকরি করব বলে ১৯-২১ সালে ডিএলএড করেছি। মানে ১৯ সালে ডিএলএডে ভর্তি হয়েছিলাম। ১৯, ২০, ২১, ২১ এ শেষ হওয়ার কথা। সেটা করোনা ভাইরাসের জন্য পিছিয়ে গিয়ে ২২ এ শেষ হয়। মানে শুধুমাত্র টেট পরীক্ষাটায় বসতে হবে। প্রাইমারি চাকরি পাওয়ার জন্য এখন বর্তমানে টেট পরীক্ষায় পাস করতে হয়, শুধুমাত্র ইন্টারভিউটায় বসার জন্য। টেট পরীক্ষায় বসার জন্য আপনাকে ডিএলএড ট্রেনিং করতে হয় ২ বছরের। তো সেই ২ বছরের ট্রেনিংটা আমার প্রায় ৩ থেকে ৩.৫ বছর লেগেছে। ১৯ সালে ভর্তি হয়েছি, ১৯, ২০, ২১, ২২। ২২ সালে এসে জুলাই মাসে মনে হচ্ছে ফাইনাল রেজাল্ট পেয়েছিলাম। ঠিক আছে? তো ১৯, ২০, ২১, ২২ শুধুমাত্র টেট পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করার জন্য ৩.৫ বছর ধরে ডিএলএড করেছি। যেটা ৩ বছরের সাধারণত হয়ে যায়, ২.৫-৩ বছরে। করোনা ভাইরাস চলছিল বলে সেই সময় ওটা পেঁচিয়ে গিয়েছিল পরীক্ষাগুলো। তাই আমাদের এত দেরি লেগেছে। মানে মোটামুটি একটা ২.৫ থেকে ৩ বছর লাগে। তো ৩ বছর ডিএলএড, যেটা ২ বছরের কোর্স, ২.৫ থেকে ৩ বছর লেগে যায়। তো ২.৫ থেকে ৩ বছর লাগলো শুধুমাত্র টেট পরীক্ষাটায় বসার জন্য। সেখানে শুধুমাত্র বসতে পারবেন। সেখানে আপনি পাস করবেন না ফেল করবেন সেটা পরের কথা। আপনি যদি ১ম বার পাস করতে পারেন, যেমন অনেকেই পাস করে, আমিও ২০২২ টেট ১ম এই পাস করে গিয়েছিলাম। ঠিক আছে? হ্যাঁ, নাম্বারটা খুব বেশি হয়নি, কিন্তু পাস করে গেছি, কোয়ালিফাই করে গেছি। সেটা আমার সৌভাগ্য এবং আমার পরিশ্রমের ফল বলতে পারি। এবং সেটা যদি না হতো, আজকে হয়তো আমিও কিছুটা দুঃখে থাকতাম বা হতাশ হয়ে থাকতাম। যারা করেছেন হয়তো কিছুটা দুঃখ নিরাশে রয়েছেন। তবুও বলব, কখনোই নিরাশ হবেন না, হতাশ হবেন না। পরবর্তী যখন টেট হবে অবশ্যই দিবেন। ঠিক আছে? তো টেট পরীক্ষাটায় বসার জন্য শুধুমাত্র ২.৫ থেকে ৩ বছরের একটা ডিএলএড করতে হয়েছে। এবার টেট পরীক্ষাটায় বসলাম, সেখানে যদি পাস করে যাই, সেটা শুধুমাত্র টেট পরীক্ষাটা পাস করা হবে। পাস করলেই চাকরি নয়, পাস করলে আপনি ইন্টারভিউতে বসতে পারবেন। সেই ইন্টারভিউটা আবার কবে হবে? এখনকারের যে প্রক্রিয়া চলছে, বিভিন্ন ধরনের কেস, কিছু একটা হলো কেস করে দিল কেউ ৫ জন বা ১০ জন। ঠিক আছে? তো সেই কেস চলতে, চলতে কী হচ্ছে? ২০২২ এ টেট পাস করেছি, ২৩-২৪ এখনো ইন্টারভিউ নোটিফিকেশনই আসেনি। ভাবতে পারছেন? এবার এটা কবে আসবে? ২ মাস পরে বা ৬ মাস পরে বা ১ বছর পরে, সেটাও জানি না। তার মানে ভাবুন, টেট পরীক্ষায় বসার জন্য তার আগে কি ডিএলএড ট্রেনিং করতে হচ্ছে। ডিএলএড ট্রেনিং করার জন্য উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার চাই। ঠিক আছে? এটা বলা হয়নি। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার চাই। তো সেটা আপনি আগে নিলেন, 50% নাম্বার পেয়ে পাস করলেন। তারপর ডিএলএড করলেন ২.৫ থেকে ৩ বছর ধরে। তারপর টেট পরীক্ষায় বসতে পারলেন। এবার টেটে যারা ১ম বারে পাস করে গেছে, খুবই তাদের জন্য ভালো খবর, সুখবর। আমরা যারা করেছি, কিন্তু যারা করেননি তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন কী অবস্থা তাদের। তো কতটা নিরাশ হয়ে বা দুঃখ হয়ে রয়েছেন, যেটা হওয়া উচিত নয়। পরবর্তী ডেটে আপনারা অবশ্যই পাস করবেন। অনেকে তো হাল ছেড়ে দিচ্ছে যে টেট আর দেবো না, প্রাইমারি চাকরি করব না। কিন্তু আমি বলব, কখনো এরকম করতে যাবেন না। পরবর্তীটা অবশ্যই দিবেন। ঠিক আছে? তো টেট পাস করলাম। তারপর ইন্টারভিউ ২ বছর এখনো হয়নি। ৬ মাস পরে হবে কি ১ বছর পরে হবে, সেটা আমরা জানি না। যখনই হোক, সেই ইন্টারভিউটা পাস করলেও মানে চাকরি না, নিশ্চিত নয়। যদি ইন্টারভিউতে আপনি ভালো ফল করতে পারেন, ১০ এর মধ্যে ৮, ৯ পেতে পারেন বা ৭ ও পেতে পারেন। মানে যতই পান, আপনার একাডেমিক দেখা হবে এখানে। অনেকে মনে করেন এটা খুবই সহজ, সে আগেকারের মতো ৪০ বছর আগের মতো। দেখুন, আপনি ডিএলএড করেছেন ২-৩ বছর ধরে। উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস করার পর টেট পরীক্ষা দিয়ে পাস করেছেন। ১৫০ নম্বরের একটা টেট পরীক্ষা হয়।
কত কঠিন পরীক্ষা এখনকার যুগে, আগেরগুলো আমি ছেড়ে দিচ্ছি 14 সালের টেট, 22-এর টেট এবং 23-এর টেটটা যারা দিয়েছেন তাদেরকে আবার জিজ্ঞাসা করবেন। মানে আমার একটা কলম নিয়ে গেছিলাম ৳১০ দামের, তার কলমে যে ঢাকনা থাকে সামান্য একটা স্টিল ছিল, সেটা ওই মেটাল ডিটেক্টরে করে সেই কলমটাকে বাতিল করে দিয়েছিল। ৳৩ একটা কলমে, এরকম একটা কলমে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? জলের বোতল নিয়ে যেতে দেয়নি প্লাস্টিকের। ভিতরে জলের ব্যবস্থা ছিল, সেন খেত। তো জলের বোতলে কে কি নোট করবে আমি জানি না। এমসিকিউ কোশ্চেনে। সেটা যাই হোক, মানে খুবই কঠিনভাবে পরীক্ষা হয়েছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। তো এই হচ্ছে ব্যাপার। সেই পরীক্ষাটা পাস করলে ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করা হয়, ভিডিও করা হবে। মানে ক্যামেরা লাগানো রয়েছে। আমরা কি মানে কেমনভাবে ইন্টারভিউ দিচ্ছি, স্যারেরাও কি প্রশ্ন করছেন, প্রত্যেকটা জিনিস জানা যাবে। সেইটার পর আপনার একাডেমিক দেখাবে, মাধ্যমিকে কত নাম্বার আছে, কত নাম্বার পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন, 10 এ কত পেয়েছেন, সেই সমস্তগুলো মেরিট বের করে আবার টেটে কত পেয়েছেন এবং আপনার যে ইন্টারভিউ সেইগুলো যোগ করার পর কত শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী আপনি সবার সাথে কম্পিট করতে পারছেন কিনা, এই সমস্ত কিছু মিলিয়ে আপনার একটা মেরিট তৈরি হবে। তারপর আপনি এতজন ক্যান্ডিডেট যেখানে মানে ইন্টারভিউ দিতে হবে ৭০,০০০, ৬০,০০০, শূন্যপদ থাকবে ১৫ থেকে ২০,০০০, তার মধ্যে থেকে আপনি চাকরিটা পাবেন। ঠিক আছে? তো এতটাই কঠিন এবং প্রক্রিয়াটাতে প্রায় ৪ থেকে ৫ বছর, কারো ক্ষেত্রে ১০ বছর লেগে যায়, যেটা ১৪ সালের টেট এবং ১৭ সালের টেটদের ৮ বছর লেগে গেছিলো। সেটা দেখলে বুঝতে পারা যায়। তার মানে কতটা ধৈর্য ধরতে হয়, তার আগে কত কি মানে পরীক্ষা দিয়ে, ডিএলএড ট্রেনিং করে, টেট পাস করে, ইন্টারভিউর জন্য ২-৩ বছর অপেক্ষা করে ইন্টারভিউ দিয়ে আপনার একাডেমিক ভালো থাকলে তারপর গিয়ে আপনি একটা প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছেন। মানে যারা ভাবেন যে খুবই সহজ ব্যাপার তাদেরকে বললাম এই ভিডিওটা ভালো করে ধীরে সুস্থে দেখবেন এবং ২২-২৩ স্টেট আপনাদেরকেও যদি কেউ এই কথাগুলো বলে, এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন। আবার বলছি ২২-২৩ স্টেট যারা রয়েছেন, অনেকে তো বলেন যে ওই চাকরিটা আবার কি, প্রাইমারি চাকরি তো সহজ, কিছুই করতে হয় না, কী করতে হয় কী? তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ধীরে সুস্থে দেখতে বলবেন। আরেকটা কথা না বললেই নয়, অনেকে ভাবে প্রাইমারি মানে দুর্নীতি। কারণ ১৪ সালে কিছু দুর্নীতি প্রমাণিত হয়েছিল, টিভিতে আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু ২২ সালে, ২৩ সালের কোনো রকম কোনো দুর্নীতি নেই। সেটা আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি তার কার্বন কপি যেগুলো সেখানে করেছিলাম, তার নিচে কার্বন দেওয়া ছিল, তার নিচে একটা কপি ছিল, সেটা আমরা বাড়িতে এনেছি। আমাদের টেট সার্টিফিকেট রয়েছে, কে কত নাম্বার পেয়েছে প্রত্যেকটা জিনিস রয়েছে। ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফির মাধ্যমে। ঠিক আছে? মানে কোথাও কোনো রকম এতটুকুও মানে সামান্য 1% এরও কম দুর্নীতি করার সুযোগ নেই। যার যেরকম যোগ্যতা সেই অনুযায়ী প্রত্যেকে চাকরি পাবে। পরবর্তী যখন নিয়োগ হবে। যেটা ২৪ হলো সেটা তো পেয়েছে। ২৪ এর পরে যখন হবে ২৫, ২৬, ২২, ২৩ স্টেট কেউ কখনো কোনো রকম কিছু দুর্নীতি করতে পারবে না। এটা আপনারা ভালো করে জেনে রাখবেন যারা এই কথাগুলো বলেন।